বর্ণনা দিয়েছে ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল উবুদু তোমরা ইবাদত করো কার ইবাদত করবা রব্বাকুম আমি আল্লাহর ইবাদত করবা যে আল্লাহ তোমাদের রব ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে আল্লাহ যে রব তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার মধ্যে এত সুন্দর কত সুন্দর চোখ দান করলেন কত সুন্দর জবান জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারাতে বুঝা দেয় ও বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বৈজ্ঞানিক সিস্টেমে মাইক সৃষ্টি করলাম এই মাইক যদি বান্দা তোমরা চালাইতে চাও এই মাইক চলার জন্য এক নম্বর কারণ হলো কারেন্ট যদি কারেন্ট না থাকে জেনারেটর লাগে জেনারেটরের জন্য অয়েল লাগে পেট্রোল লাগে ডিজেল লাগে আরো কত কিছু লাগে এরপর মাইক যার মাইকটাকে আবার ভাড়া দিতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বুঝা দেও বান্দা আমি আল্লাহ কত সুন্দর মাইক নামক একটা জিহ্বা আমি আল্লাহ তোমারে দান করলাম এই জিহ্বাটা লড়াইয়া বান্দা কত মানুষের সঙ্গে তুমি কথা বলো এই জিহ্বাটা লড়াইয়া তুমি কত কথা বলতেছ এই জিহ্বা লড়াইয়া তোমার মারে যদি মা বলে ডাক দাও তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায় বাবারে যদি বাবা বলে ডাক দাও বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানকে যদি সন্তান বলে ডাক দাও সন্তানের কলিজা ঠান্ডা হয় আরে বান্দা এই জবান দ্বারা আমি আল্লাহ যত সুন্দর করে বানাইলাম যদি এই জবান দিয়ে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিতি আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো আহাদুন সামাদুন লাইসা কাবিমিসলি শাইউন লাইসা কাবিফাদলি লিমানিল মুলকু তুখুদাই সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে আমিনি তু খুদা বন্দে সারি তু খুদা বন্দে জমিনি তু খুদা বন্দে সামাই আল্লাহ চতুর্দিকে বিসমান চতুর্দিকে আছে আসমানে আল্লাহ জমিনে আল্লাহ ডাইনে আল্লাহ বামে আল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আমি আল্লাহ পুরো আসমান আর জমিনটারে নিজের শক্তি দ্বারা বেষ্টন করে রাখলাম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমি আল্লাহ বান্দা তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম কেন الذي خلق الموت والحياة আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য আইয়ুকুম তোমাদের মাঝে কে করতে পারে আহসানু আমালা উত্তম আমল ভালো আমল আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কেন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম তোমাদের মাঝে কে কত ভালো আমল করতে পারে আমি আল্লাহ এটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিক দুনিয়ার মধ্যে বরাদ্দ করে দিছি রিজিক তো আছে বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু দিছি সব আছে এরপরেও বান্দা কেন আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল ও বান্দা আমি আল্লাহ কোরআন শরীফটাকে তোমাদের মাঝে স্পষ্ট করে দিলাম কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে কালাম আমি আল্লাহর কথা কোরআন কোরআনের মধ্যে আমি আল্লাহ বললাম তোমাদের রিজিকের টেনশন নাই কোরআনের মধ্যে আমি আল্লাহ বললাম হায়াত আমি আল্লাহ যতদূর দিছি ততদূর পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবা এরপরেও কেন আমি আল্লাহর ইবাদত না করে তোমরা রিজিকের জন্য রিজিক তালাশের উদ্দেশ্যে আমি আল্লাহকে ভুলে যাইতেছ নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য আমি আল্লাহকে ভুলে যাও নিজের শরীরকে ফিট রাখার জন্য ফজরের নামাজ না পড়ে তুমি রাস্তা দিয়ে দৌড়াও এরপরেও আমি আল্লাহর কদমে কি সেজদা দিতে মন চায় না আহা
নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা প্রশ্ন করবেন, নামাজের প্রশ্ন যুবকদের কাছে। যুবকরা আল্লাহর দরবারে বেশি দামি। আরে যুবক, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলেন, হাতটাকে যখন বাঁধার পরে সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তুমি তো পুরা পৃথিবীর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার তারিফ করে। এইভাবে যখন বান্দা রুকুর মধ্যে যায় সুবহানা রাব্বিল আযীম, সিজদার মধ্যে যখন যায় সুবহানা রাব্বিল আ'লা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বান্দা যখন বলে সুবহানা রাব্বিল আ'লা, ও আল্লাহ তুমি সবথেকে বড়, তোমার বড় দুনিয়ার মধ্যে কেউ নাই, আমরা বান্দা তোমার গোলাম, আমরা বান্দা দুনিয়ার মধ্যে কিছুই না, তুমি তো শক্তিশালী, তুমি সবার থেকে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা দেখ আমার বান্দা আমি আল্লাহর বড় বলে স্বীকার করে, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে উত্তর দেয়, যারা এশারের নামাজ পড়ছেন মনে মনে চিন্তা করেন, আল্লাহ হয়তো আমাকে ওই উত্তরটা দিছে। কি উত্তর? যখন বান্দা বলে সুবহানা রাব্বিল আ'লা, আল্লাহ বলে সাব্বাহতু সাব্বাহতানি, বান্দা আমার প্রশংসা করে, বান্দা আমারে গুনাহমুক্ত মনে করে, আমিও